আসসালামু আলাইকুম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের যে এক্স আইডি মানে টুইটার আইডিটা যে হ্যাক করা হয়েছে, এটা কেন হ্যাক করা হয়েছে জামাতের আমিরের মুখ থেকেই শুনি, চলেন। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে। আমারটা হ্যাক করে মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো। আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায়, কাকে চায়। মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জোট, এই দলকে চাই। এটা তাদের অপরাধ নয়। আমি একটা কথা বলেই শেষ করছি। একজন বোন তার পছন্দের পোশাক পরে একটু খোলামেলা, তিনি রাস্তায়, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে। তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। যে পরবো না। আপনাকে তো শালীন পোশাক পরতে হবে। পরবো। এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। মাথা তো ওইখানে গরম হয়েছে। গরমের কারণ তো ওই জায়গা। মা বোনদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় কারে ভোট দিবেন? হয়তো সে তার পছন্দ মতো বললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। কেন দিবেন? যে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে। তো আপনি মাথা গরম করে কি করবেন? আপনিও মাকে সেই ইজ্জত দেন। শুনলেন, দেখেন, জামাতের আমির বলল যে তার যে বর্তমান যে পপুলারিটি বাংলাদেশের ভিতরে, দেশের মধ্যে মানুষ, জনগণ যেভাবে তাকে চাইতেছে, এটা দেখে কিছু কিছু লোকের, কিছু কিছু দলের মনে করেন যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই মাথা ব্যথা, মনে করেন এই মাথা ব্যথা থেকেই ওইটা হ্যাক করা হয়েছে। ওইটা হ্যাক করে তার নামে খারাপ কিছু লড়ানোর জন্য এই পুরা প্ল্যানটা করা হয়েছে। যার ভিতরে মনে করো যে নারীদের নিয়ে একটা কমিটি ওই জায়গা আছেই, মনে করেন যে নারীদেরকে নিয়ে ওইখানে তাদের একটা খারাপ মন্তব্য করা হয়েছে। মানুষ কিন্তু এটা বোঝে যে এটা কিন্তু তার, সে টুইট করবে না, এটা কখনো না। আপনার সিদ্ধান্ত, আপনি কাকে সামনে নির্বাচনে ভোট দিবেন।